উত্তরের নির্যাতিতাদের পরিবারের বিচারের দাবিতে তথা স্বাস্থ্য দপ্তরের দুর্নীতিতে উত্তরবঙ্গের লবির মাথা ডক্টর সন্দীপ রায় সহ অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তার ও দফা ১ দাবি ১ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে শিলিগুড়িতে প্রতিবাদ মিছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। মঙ্গলবার অর্থাৎ আজ বিকেলে শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে হিলকার্ট রোড ধরে এয়ারভিউ মোড় পর্যন্ত বিজেপি শিলিগুড়ির সাংগঠনিক জেলা তরফে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এদিন এই মিছিলের প্রথম সারিতেই উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল, শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন, ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জি, শিলিগুড়ির সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অরুণ মণ্ডল সহ উত্তরবঙ্গের বেশ কিছু বিধায়ক ও সাংগঠনিক জেলার কর্তারা। এছাড়াও এদিনের এই প্রতিবাদ মিছিলে পায়ে পা মেলান সংগঠনের বাকি কার্যকর্তারা। এদিন এই প্রতিবাদ মিছিল শেষে শিলিগুড়ির এয়ারভিউ মোড়ে সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সুকান্ত মজুমদার। দাবিকে ভারতীয় জনতা পার্টি সমর্থন করে, কিন্তু আমরা জানি এই সরকার থাকতে তাদের চাকরি হবে না। মুখ্যমন্ত্রী সরকার যেতে দিন, আমাদের সরকার আসতে দিন, বিজেপির সরকার আসতে দিন, আপনাদের চাকরি হবে। শুধু অপূর্ব বিশ্বাস নয়, এর সাথে সাথে সুশান্ত রায়, অভিক থেকে শুরু করে বিরূপাক্ষ থেকে শুরু করে সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা তো আশ্চর্য হয়ে যাচ্ছি এখনো সুশান্ত রায় কিভাবে বেঁচে আছে। এতদিনে তার তো ডাক পাওয়া উচিত। সরকারের কেউ না হয়েও কি করে পুরো সিস্টেমটা নিয়ন্ত্রণ করেন? আপনাদের কাছে সঠিক খবর নেই। উনি সরকারের মালিকের খুব কাছের লোক, ভালো করে খোঁজ নিয়ে দেখুন। মুখ্যমন্ত্রীর নিজস্ব ডাক্তার, তিনি পার্সোনাল ফিজিশিয়ান যাকে বলে। মুখ্যমন্ত্রীর পার্সোনাল ফিজিশিয়ান মানে বুঝতেই পারছেন তার কত ক্ষমতা। পুরোটা তিনিই সমস্ত কিছু চালাতেন, উনি স্বীকার করছেন না। আমি দেখলাম সম্ভবত আপনাদের চ্যানেলে উনি ইন্টারভিউ দিয়েছেন, বলছে আমি এসবের কিছুই জানি না। তো ভালোই, মুখ্যমন্ত্রীর সাথে ভালো বন্ধুত্ব আছে বোঝা যাচ্ছে, কারণ কথা বলছে একই স্টাইলে। মুখ্যমন্ত্রী যেমন বিপদে পড়লে বলেন আমি কিছুই জানতাম না, আমাদের এই ডক্টর এসপিডিও বলছেন আমি কিছুই জানতাম না। মালবাজার পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে 120 কোটি টাকা দুর্নীতির অভিযোগ তৃণমূল সাসপেন্ড করেছে দল থেকে। দেখুন, ওই যে 75 আর 25 রেখে 75 পাঠানোর কথা ছিল কালীঘাটে, 75%। মালবাজারের চেয়ারম্যান মাল দেয়নি, ওদের পদ থেকে সরে যেতে হলো। যদি মালবাজারের চেয়ারম্যান মাল দিতেন তাহলে পরে আর ছড়তে হতো না। আমরাও সেই ভিডিও পেয়েছি, অত্যন্ত দুঃখজনক। সোনা দোকানে চুরির অভিযোগে, মিথ্যে অভিযোগে যেভাবে বিভস্ত করে মারা হয়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে মানুষের পুলিশ প্রশাসনের উপরে কোনো ভরসা নেই। মানুষের ভরসা না থাকলে পরে এরকম হয়। এই প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।